হলো আগে কত মার্কের কোয়েশ্চেন সেটা ফিগার আউট করে নেওয়া। গাইজ এভরিওয়ান প্লিজ ফোকাস, দিস ইজ a 6 মার্ক কোয়েশ্চেন। দেখতেছো এটা আমার 6 মার্কের কোয়েশ্চেন, and since this is a 6 মার্ক কোয়েশ্চেন আমি এটাকে ব্রেকডাউন করব কিভাবে, ব্রেকডাউনটা আমরা খুব কেয়ারফুলি নোটিস করে দেখি। Everyone look over here. Particle theory E equals to hf implies packets or photons. আর সবসময় মাথায় রাখবা one photon releases one electron. তুমি যত ফ্রিকোয়েন্সি বাড়াবা কাইনেটিক এনার্জি বাড়বে, একটা পয়েন্টে কাইনেটিক এনার্জি জিরো হয়ে যাবে। আর এই জায়গাটা হলো আমার অ্যাকর্ডিং টু ওয়েভ থিওরি এনার্জিটা কিন্তু ডিপেন্ড করে ইন্টেন্সিটির উপরে। মোর ইন্টেন্স লাইট দিলে গ্রেটার কাইনেটিক এনার্জি হওয়ার কথা ছিল, বাট দিস ইজ নট হোয়াট উই সি। More intense light gives to more electrons, but no change in maximum kinetic energy of the electrons. আর এইটা হলো ওয়েভ থিওরি হলো কন্টিনিউয়াস, মিনিং যে এনার্জি বিল্ড আপ হওয়ার জন্য যে টাইম লাগে, তুমি যদি এনাফ টাইম দাও একটা পয়েন্টের পরে ইলেকট্রন রিলিজ হবেই। কিন্তু এই জায়গায় উই সি যে কোনো ইলেকট্রনই কিন্তু রিলিজ হয় না, অ্যান্ড ফরম্যাটটা ডিফারেন্ট, বাট দ্য অ্যান্সার ইজ স্টিল দেয়ার ইন ইউর ফ্যাক্ট শিট। একদম হুবহু সেম অ্যান্সারটা আছে তোমার ফ্যাক্ট শিটের ভিতরে। একটা সেকেন্ড ওয়েট করো, এখন দেখা দিচ্ছি। Take a look at this. এটা তো অলরেডি দেওয়া আছে, increasing the intensity increases the number of electrons emitted per second. এই ওয়ার্ডটা কিন্তু নাই, if you look very closely দেখো তো, and not on its intensity, তাহলে ইন্টেন্সিটিটা বাড়াইলে কি হয় সেটা কিন্তু লিখতে পারি। ফরম্যাটটা একটু ডিফারেন্ট, বাট দ্য অ্যান্সার ইজ স্টিল হিয়ার। দেখো তো, increasing the intensity it has not increased the kinetic energy of the electron. এইটা কোশ্চেনে ডাইরেক্টলি দেওয়া, you cannot write this। তাহলে কোন পার্টটা লেখা যায়, এই যে one photon releases one electron. Increasing the intensity means number of photons, not the energies of each photon. Do you see, guys? This is the difference between mark scheme and answer. When you look at this, do you think তুমি পুরাটা কপি পেস্ট করে দিলে তোমাকে 6 মার্ক দিবে? একটু চিন্তা করে অ্যান্সার দিও। একদম এই যে পার্টিকেল থিওরি থেকে এতটুকু পর্যন্ত তুমি যদি একদম কপি পেস্ট করে দাও 6 মার্ক পাবা? জীবনেও না। There is no way you'll get marks here because this is not the answer. এটা জাস্ট মার্ক স্কিমের পয়েন্টস গুলো, এটা দেখাতে যাচ্ছিলাম তোমাকে। অ্যান্সার কোথায়? অ্যান্সার I have given you in my fact sheet. গাইস দেখো তো সবার ক্লিয়ার নাকি এই পার্টটা? আর এটাও কিন্তু একটা অবজারভেশন যেটা দেওয়া, দেখো এনার্জি অফ দ্য ফোটনস কার উপর ডিপেন্ড করে? ওর ফ্রিকোয়েন্সির উপরে। অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন E equals hf, each photon needs a minimum amount of energy কার সমান? equivalent to the work function of the metal for photoelectric emission. Guys, can you figure out the 6 points from here? দেখো তো একটু, all the points are here in the, not in the perfect order, but all the points are here. Guys, can you please check with me কোন জায়গায় কোন রকম কনফিউশন হচ্ছে নাকি? গাইজ এটা কি ক্লিয়ার হলো সবার? জি স্যার, মানে পয়েন্ট গুলো যদি কোনো পয়েন্ট আর কি কোয়েশ্চেনে ছিল বাট আমি যদি লিখে দিই তাহলে কি মার্কস কাটবে?
না না জীবনেও মার্ক কাটবে না, কিন্তু তুমি যদি এটা লিখে এক্সপেক্ট করো এটা লেখার জন্য তোমাকে মার্ক দিবে, সেটার জন্য মার্ক দিবে না, অফকোর্স নট। ওকে স্যার। বাট তুমি এটা কেন লিখবা বলো? এই যে দেখো, ইনক্রিজিং দ্য ইন্টেন্সিটি অফ লাইট ডাজ নট ইনক্রিজ দ্য কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন। ইফ ইউ লুক এট দ্য কোয়েশ্চেন, এই যে দেখো তো, কাইনেটিক এনার্জি অফ দ্য photoelectron release depends on the frequency and not intensity. এটা তো লেখাই আছে অলরেডি কোয়েশ্চেন, এটা যদি আবার তুমি লিখো এত টাইম ওয়েস্ট হবে লিখলে, বাট ওয়াই উড ইউ রাইট দ্যাট? এবার কি বুঝতে পারছো পয়েন্টস গুলা সবার? জি স্যার। আচ্ছা, আমি এটাকে একটু স্ট্রাকচার করে দিই গাইস। লেট মি জাস্ট স্ট্রাকচার দ্য হোল থিং, প্লিজ আমার কথা শোনো। এই স্ট্রাকচারটা আমি অলরেডি তোমাদেরকে মনে হয় দেখাইছি, ইফ আই এম নট রং। একটু কেয়ারফুলি দেখো। একটা টেবিলের মতো করে কি তোমাদেরকে দেখাইছিলাম পার্টিকেল থিওরি আর ওয়েভ থিওরিকে সেপারেট করার ব্যাপারটা? এভরিওয়ান, guys, did you all see this? পার্টিকেল থিওরি আর ওয়েভ থিওরি সেপারেশনটা আরেকবার দেখো, আরেকবার দেখো, রিয়েলি ইম্পর্টেন্ট। একটু ওয়েট করো স্যার, দেখা যাচ্ছে। আই থিঙ্ক এই পয়েন্টস গুলা মনে রাখার ট্রিকটা হলো এটা, যে পার্টিকেল থিওরি আর ওয়েভ থিওরিকে আমি সেপারেট করব কিভাবে এক্স্যাক্টলি, রাইট? দেখি স্যার, এভরিওয়ান নোটিস কেয়ারফুলি। মানে কোন কোন জিনিস আমার পার্টিকেল থিওরিতে যায় আর কোন কোন জিনিস আমার ওয়েভ থিওরি। পার্টিকেল থিওরিতে আসো। হোয়াট ডু ইউ থিঙ্ক পার্টিকেল থিওরিতে একদম ফার্স্টে যদি বলি, এমিশন স্টার্টস, ওয়ার্ডটা কি হবে? একটা ওয়ার্ডে বলতে পারবা গাইস? ট্রাই অ্যাট করতে পারো। ওয়ান্স। অ্যাট ওয়ান্স, এক্স্যাক্টলি। আইদার বলতে পারো অ্যাট ওয়ান্স অর ইনস্ট্যান্টলি। স্টার্টস অ্যাট ওয়ান্স, সাথে সাথে এমিশন স্টার্ট হয়ে যায়। ওয়েভ থিওরিতে টাইম নিয়ে যদি আমি কথা বলি, ওকে, এভাবে কি আমরা ব্রেকডাউন করে দেখি নাই স্যার ক্লাসে? ডিড উই সি দিস? এটা কি ক্লাসে দেখছিলাম এভাবে ব্রেকডাউন করে, নাকি ফার্স্ট টাইম দেখতেছো এই জিনিসটা? গাইস, ডিড উই সি দিস? নো স্যার। আচ্ছা, ফাইন। এই সেম জিনিসটাই যদি আমি এবার ওয়েভ থিওরির দিকে তাকাই, ওকে ওকে ওকে, আই থট আমি দেখাইছি, তাহলে মেবি এসে দেখাইছিলাম। পার্টিকেল থিওরিতে এমিশন স্টার্টস অ্যাট ওয়ান্স, বাট ওয়েভ থিওরিতে এই সেম জিনিসটাই কি লাগবে? নিডস টাইম টু বিল্ড আপ এনার্জি, নিডস টাইম টু বিল্ড আপ। আর এটার এক্সাম্পল দিছিলাম, আই রিমেম্বার দিস গাইস। এটার এক্সাম্পল যে দিছি সেটা আমার খুব ক্লিয়ারলি মনে আছে। এক্সাম্পল ছিল তোমার মাইক্রোওয়েভ ওভেনের, মনে আছে? এটা তো বলছি, রাইট গাইস? মাইক্রোওয়েভ ওভেনের জি যে স্যার। এক্সাম্পলটা দেই নাই, যে তুমি যখনই মাইক্রোওয়েভ ওভেনে খাবার গরম করতেছো, দিয়ে বাটন প্রেস করার সাথে সাথে কি গরম হয়ে যায়? নো, ইট নিডস টাইম টু বিল্ড আপ, এনার্জিটা ট্রান্সফার হতে টাইম লাগে। এই জন্যই তো মাইক্রোর পরে কোন ওয়ার্ড ইউজ করো? ওয়েভ। তো তার মানে যেই কোনো ওয়েভ থিওরিতেই এনার্জি ট্রান্সফার হতে টাইম লাগে, কিন্তু পার্টিকেল থিওরিতে তুমি
ইয়ে খেলছো কখনো, ক্যারাম বোর্ড অথবা মার্বেল অথবা আরেকটার নাম কি, ক্যারাম বোর্ড বলো মার্বেল বলো, এরকম আরেকটা গেম আছে না, পুল। সো যখনই একটা পুল বল আরেকটা বলকে হিট করতেছে, রাইট, যখনই পুল বলটা আরেকটা বলকে যে হিট করতেছে, আস্তে আস্তে গুতাগুতি করতে করতে এনার্জি ট্রান্সফার হয়? নো, দ্যাটস নট হোয়াট হ্যাপেন্স। টাচ করার সাথে সাথে এনার্জি ট্রান্সফার হয়ে যায়। দিস ইজ হোয়াট আই মেন্ট পার্টিকেল থিওরির জন্য। একটা সেকেন্ড ওয়েট করে এখন দেখাচ্ছি। এটাও মনে হয় ক্লাসে বলছিলাম। চেক দিস আউট, দেখো একটু এটা, দুইটাই কিন্তু অবজেক্ট। অবজেক্ট মানে ম্যাটার, ম্যাটার এই কনটেক্সটে মিনস পার্টিকলস। তো দেখি তো কি হয়, যখনই লেটস সে এই অবজেক্টটাকে এই অবজেক্টে সে হিট করবে, দেখি তো হিট করার সাথে সাথে কি হয়, আস্তে আস্তে ধাক্কা দিতে 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 তারপরে এনার্জি ট্রান্সফার হলো? নো, the moment this one came into contact with this one, energy was transferred. What is the word? Instantly. Guys, এই কনটেক্সটে ইনস্ট্যান্টলির ইয়ে বুঝতে পারছো এভরিওয়ান? গাইস, পার্টিকেল থিওরির ইনস্ট্যান্টলির পার্টটা কি ক্লিয়ার সবার? এভরিওয়ান? জি স্যার। ওকে, নেক্সট আসো। পার্টিকেল থিওরিতে এনার্জি depends on, গাইস হোয়াট ইজ দ্য ওয়ার্ড বলতে পারবা? পার্টিকেল থিওরিতে এনার্জিটা শুধুমাত্র কিসের উপর ডিপেন্ড করে? তাড়াতাড়ি। ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি, গুড। আর ওয়েভ থিওরিতে এনার্জি কিসের উপর ডিপেন্ড করে? Intensity. ইন্টেন্সিটি, কারেক্ট। ওকে, আর কি ডিফারেন্স আছে? গাইস, আর কি ডিফারেন্স আছে? নো আইডিয়া? হাই হাই, একটু চিন্তা করো কিভাবে আর ডিস্টিংগুইশ করা যেতে পারে। একটু ওয়েট।
মুজাব লিখছো নো ইন্টারফিয়ারেন্স প্যাটার্ন, না এখানে ইন্টারফিয়ারেন্স প্যাটার্নের কোনো কাজ দরকার নাই এখানে। মানে ফটো ইলেকট্রিক ইফেক্টটা বেসিক্যালি আমি তোমাকে জিজ্ঞেস করছি যে কি দেখতেছে এক্স্যাক্টলি ফটো ইলেকট্রিক ইফেক্টটা কিভাবে পার্টিকেল থিওরির দিকে পয়েন্ট করে এন্ড নট টুয়ার্ডস ওয়েভ থিওরি। আর আরেকটা টার্ম একদম পুরো অ্যান্সারের মতো লিখে দিচ্ছি, দ্যাট ইজ ওয়ান ফোটন রিলিজেস ওয়ান ইলেকট্রন। একটা ফোটন যে একটা ইলেকট্রন রিলিজ করতে পারে, একটা, ক্যান ইউ সে একটা ওয়েভ একটা ইলেকট্রন রিলিজ করে? নো ইউ ক্যানট সে দ্যাট। বুঝতেছো? এই জন্য একটা ফোটন বলতেছো মানে কি, ইউ আর ট্রিটিং ইট অ্যাজ এ পার্টিকেল। আর একটা কমন পয়েন্ট হলো ওয়ান ফোটন রিলিজেস ওয়ান ইলেকট্রন। গাইজ এই পার্টটা কি সবার ক্লিয়ার? ওয়ান ফোটন রিলিজেস ওয়ান ইলেকট্রনের পার্টটা। ওকে, তারপর দেখি the graph shows how the kinetic energy of emitted photons from one metal varies with frequency of light of incident light. Add a second line to the graph showing how K will vary with F for a second metal which has a smaller work function. Everyone, please bear with me. আমাকে বলছে smaller work function, খুব carefully দেখো। smaller work function যদি মেটালের হয় তাহলে সেই মেটালের থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিও কি হবে, গ্রেটার নাকি স্মলার? একটু চিন্তা করে অ্যান্সার দাও তো এভরিওয়ান। What do you say, guys? Form. Smaller. Smaller. Smaller, of course. Threshold frequency টাও smaller হবে। আচ্ছা, তাহলে এই কাইনেটিক এনার্জি এগেইনস্ট ফ্রিকোয়েন্সি গ্রাফের, আই রিপিট, এই কাইনেটিক এনার্জি এগেইনস্ট ফ্রিকোয়েন্সি গ্রাফের কোন জিনিসটা আমাকে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি দেয়, কেউ বলতে পারবা? Y axis intercept. কারেক্ট, এক্স ইন্টারসেপ্ট। অ্যাক্সিস বড় লাগে না, জাস্ট এক্স ইন্টারসেপ্ট বললেই হবে। এক্স ইন্টারসেপ্ট, ওকে। নাও ইউ টেল মি, ফার্স্টে তোমাকে জিজ্ঞেস করলাম যার ওয়ার্ক ফাংশন কম, আই রিপিট, যেই মেটালের ওয়ার্ক ফাংশন লোয়ার, ওর জন্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিও কি লাগবে, স্মলার। এই টার্মটা কি সবাই বুঝতে পারতেছো এভরিওয়ান? Yes, sir. যে মেটালের ওয়ার্ক ফাংশন কম ওর থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিও লাগবে কম। সো আমাকে কোয়েশ্চেনে বলছে স্মলার ওয়ার্ক ফাংশন, আর এই গ্রাফের ওয়ার্ক ফাংশন কি দেয় আমাকে, আমি এক্সটেন্ড করতেছি, তোমার এক্সামে আবার এই আজেরা কাজ করতে যেও না, সিরিয়াস ভেজালা পড়বা। আমি এক্সটেন্ড করলাম বোঝানোর জন্য, এই লাইনটা টেনে একদম পারফেক্টলি স্ট্রেট লাইন করে এদিকে দিলাম। ওকে, এক্সাম এগুলো কিচ্ছু করো না, আমি জাস্ট বোঝানোর জন্য দেখাচ্ছি এভরিওয়ান। এই যে এই ভ্যালুটা, হোয়াট ইজ দিস ভ্যালু এই মেটালের জন্য এভরিওয়ান? এই মেটালের জন্য এই ভ্যালুটার নাম কি? হোয়াট ইউ সে? Work function. দিস ইজ দ্য ওয়ার্ক ফাংশন। আর এই ভ্যালুটার নাম কি? দিস ইজ দ্য থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। Threshold frequency. Okay, fine. Threshold frequency. Now here's the idea. দেখো, যেহেতু আমার স্মলার ওয়ার্ক ফাংশন বলছে, ওয়ার্ক ফাংশন যদি স্মলার হয় এটা তো গ্রেটার, এদিকে যখন যাবা, এন্ড প্লিজ ইগনোর দ্য মাইনাস সাইন, নেভার এভার কনসিডার দ্য মাইনাস সাইন। এই জায়গায় ওয়ার্ক ফাংশন বেশি, ভ্যালু যদি দেখো দিস ইজ 0 1 2 3 4 5, নিচে 5 জাস্ট র্যান্ডমলি বললাম, যত নিচে যাবা তত গ্রেটার হবে ভ্যালুজ গুলা, যত উপরে যাবা তত কম। যেহেতু এনার্জি ইগনোর দ্য মাইনাস সাইন, ওয়ার্ক ফাংশন কম হলে ওর করেসপন্ডিং থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিও কি হবে, কম। গাইজ এই পার্টটা কি বুঝতে পারতেছো? ওয়ার্ক ফাংশন কম হওয়ার কারণে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটাও কম। এখন যদি আমি লাইন ড্র করি, লাইন পুরোটা তোমার আঁকা লাগবে না, ইউ জাস্ট নিড টু ড্র দিস পার্ট। আর তুমি যদি নিজের কনফিউশন থাকে সেজন্য তুমি এই জায়গাটা এক্সটেন্ড করে দিতে পারো, বাট এটা দেওয়ার কোনো দরকার নাই, ইউ ডোন্ট নিড টু ডু দিস। ওকে, এখন ইউ মাস্ট বি ওয়ান্ডারিং যে ফাইন, স্মলার ওয়ার্ক ফাংশন দেখে স্মলার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, দ্যাট মেক্স পারফেক্ট সেন্স, but why are the two lines parallel to one another? Any ideas, guys?
Why are the two lines parallel to one another? Guys, একটু চিন্তা করে answer দাও না please. দুইটা লাইন কেন parallel to one another? So gradient same হতে হবে দুজনের এই জন্য। Gradient same, that is a good idea. Gradient same বলাটা, that's fine. So But gradient Length Planck constant. constant দেয়। yes, that should be your approach, guys. That should be your approach. Gradient দুইটার constant থাকতে হবে, কেন সেটা তোমার মেনশন করতে হবে, because gradient of kinetic energy against frequency graph or gradient of this graph gives Planck's constant. নামটাই তো tells it all, তাই না, says it all. যেহেতু Planck's constant, একটা কনস্ট্যান্ট তো আমার চেঞ্জ হতে পারে না, কনস্ট্যান্টকে কনস্ট্যান্ট রাখার জন্য লাইনের গ্রেডিয়েন্টটা সেম থাকতে হবে দুটারই, and same gradient কখন হয়, when the two lines are parallel to one another. Guys, ask me right now, একদম 100% ক্লিয়ার হয়েছে নাকি সবার? Everyone? Guys, are we all clear? একদম পুরোপুরি? জি স্যার। Okay, fine. সঞ্জিতা, তুমি বলতেছিলে তোমার নেচার অফ লাইটে অনেক প্রবলেম, এখন কি ক্লিয়ার হচ্ছে নাকি এখনো প্রবলেম রয়ে যাচ্ছে? জি স্যার, ক্লিয়ার হচ্ছে। গুড, প্র্যাকটিস করতে থাকতে হবে। বুঝে দেখি, the diagram shows monochromatic radiation falling on a photocell connected to a circuit. Guys, who can tell me monochromatic ওয়ার্ডটার মানে কি? Anyone? একটু চিন্তা করে প্লিজ। Anyone? Light producing one color of beam. প্রডিউসিং লাগবে না তো স্যার, দেখো তুমি একদম ঠিক দিকে যাচ্ছি না, ইউ আর গোয়িং ইন দ্য পারফেক্ট ডাইরেকশন, কিন্তু মাঝখানে যে প্রডিউসিং বলে ভেজাল লাগাই দিলা। লাইট অফ এ সিঙ্গেল কালার ইজ কল্ড মনোক্রোম্যাটিক। প্রডিউস কিছু লাগবে না। এখন যদি আমাকে সোর্স বলতো, মনোক্রোম্যাটিক সোর্স, তখন তুমি বলবা আ সোর্স দ্যাট প্রডিউসেস এ সিঙ্গেল কালার ইজ কল্ড মনোক্রোম্যাটিক লাইট সোর্স। ক্লিয়ার? লাইট তো কিছু প্রডিউস করতে পারে না। নাও এভাবে বলতে পারো লাইট অফ এ সিঙ্গেল কালার। ওয়ার্ডটা কিভাবে ব্রেকডাউন করা যায় দেখো তো, মনো আর ক্রোম। মনো মিন্স সিঙ্গেল, ক্রোম মিন্স কালার, তাহলে মনোক্রোম্যাটিক মানে হলো সিঙ্গেল কালার। আইডিয়া ক্লিয়ার সবার? হ্যাঁ হ্যাঁ। তারপর দেখি, incident radiation has wavelength of 250 millimeter. The metal surface of the photocathode has a work function of 2.26 electron volt. আচ্ছা, calculate, কথা বলো না, calculate the energy in EV of a photon of the incident radiation. Guys, part A কিভাবে করব? Can anyone identify? Pretty easy. So E equals to hc by lambda use করব। Exactly. এখন when you use E equals hc by lambda, শুনো আমার কথা, যখন তুমি ইউজ করতেছো E equals hc by lambda, c টা কোন ইউনিটে আছে বলতে পারবা? What is the unit of c? এই যে 3 times 10 to the power 8 যে নিবা, এই c মিটার এর পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড, কারেক্ট। c will be in মিটার পার সেকেন্ড। c যদি মিটার পার সেকেন্ডে থাকে, খেয়াল রাখো, তাহলে আমার ল্যামডা কোন ইউনিটে থাকতে হবে? মিটার। মিটারে। ও আছে মিলিমিটারে। মিলিমিটার থেকে মিটারে কনভার্ট করে কিভাবে গাইস? ডিভাইডেড বাই 1000। 1000, এক্স্যাক্টলি 1000 করলাম, এই এনার্জি পাইলাম। এই এনার্জিটা আমি কোন ইউনিটে পাবো? ক্যান ইউ আইডেন্টিফাই? এনি আইডিয়াস গাইস?
জুলসে পাবো। জুলসে পাবো, কিন্তু আমার কাছে কিসে চাইছে দেখো তো, ইলেকট্রন ভোল্টে। এনার্জি পাবো আমি জুলসে, বাট দ্য কোয়েশ্চেন asked me to find this in electron volt. How exactly do I convert energy in joule to electron volt? আমাকে একটা লাইন মাথায় রেখে দাও, তাহলে দেখবার এটা আটকাচ্ছ না কখনো। The line is this: 1 eV is equal to 1.6 times 10 to the power minus 19 joule. এটাকে ঘুরায় যদি লিখি 1.6 times 10 to the power minus 19 joule হলো 1 eV, তাহলে 1 joule কত eV হবে? 1 by 1.6 times 10 to the power minus 19 eV, তাহলে এখানে কত জুল আসে আমার? গাইজ এই এনার্জিটা বসাইলে h এর ভ্যালু বলো তো, বাই দিস টাইম সবার মুখস্থ হয়ে যাওয়া উচিত। গাইজ হোয়াট ইজ দ্য ভ্যালু অফ h? তাড়াতাড়ি বলো আমাকে, h এর ভ্যালু কত? 6.63 into 10 to the power minus 34. c এর ভ্যালু 3 into 10 to the power 8. ডিভাইডেড বাই ল্যামডা দেওয়া আছে, এটা মিলিমিটারে দেওয়া 1 2 3, মেকিং ইট 0.215। এটা করলে এই যে এনার্জিটা আসবে দিস উইল কাম ইন জুল। এই যে জুলে আসলো, নেক্সট মার্ক হলো 4 মার্ক তো এমনি এমনি দিবে না তোমারে, নেক্সট কাজ হলো তোমার এখান থেকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করা। এত জুল, তাহলে কত ইলেকট্রন ভোল্ট হবে? এই ভ্যালুটা ডিভাইডেড বাই 1.6 টাইমস 10 টু দ্য পাওয়ার মাইনাস 19। গাইজ আমাকে যারা পারো নাই তখন পুরোটা কপি করো, কপি করে আমাকে ভ্যালুটা বলো তো কত আসে, একটু তাড়াতাড়ি প্লিজ। গাইজ করে একটু আমাকে অ্যানসারটা বলবা প্লিজ, কত আসে? So 5.78 into 10 to the power minus 6 electron volt. আই ডোন্ট থিঙ্ক ঠিক আছে, আই এম নট শিওর, জাস্ট একটা র্যান্ডম গেস করে বললাম। সবার কি এটা আসে বাকিদের? গাইজ একটু করে বলো না। 5.7 in 10 to the power minus 6 আছে। -6, ওকে ওকে ঠিক আছে। গাইজ কোয়েশ্চেনে একটা ছোট্ট ভুল ছিল, আমি ভুল করি নাই, নট মাই মিস্টেক। there is no way this will be millimeters, ঠিক আছে? I just realized this cannot be millimeter, তার কারণ এই 215 মিলিমিটারে থাকলে জীবনও ফটোইলেকট্রিক এমিশনই হয় না। দিস আই নো, এটা মেবি টাইপিং মিস্টেক আমার না, কোয়েশ্চেন পেপারেই ছিল। গেস করে এটা কি হবে এনিওয়ান? ন্যানোমিটার, দিস উইল বি ন্যানোমিটার। গাইজ এবার একটু করতে পারবা? একটা ছোট্ট মিস্টেক ছিল, এই জন্যই বললাম যে ভ্যালু শুনেই ইলেকট্রন ভোল্টের ভ্যালু এরকম 10 টু দ্য পাওয়ার মাইনাস 6 মিক্সে আসে না কখনো। তো আমার বলার সাথে সাথে আমার ইনস্ট্যান্টলি মাথায় প্রভাব করলো, নো দেয়ার মাস্ট বি সামথিং রং। সো 215 ন্যানোমিটার, ইয়েস নাও দিস মেক্স সেন্স, যে এই ওয়েভলেন্থ হলে তখন ফটোইলেকট্রিক এমিশন হতে পারে। 215 এই মিলিমিটার হইলে জীবনও হবে না। সো ন্যানোমিটার থেকে মিটারে কিভাবে কনভার্ট করে গাইস? 215 ন্যানো মানে কি বলতো গাইস? টাইমস 10 টু দ্য পাওয়ার মাইনাস কত হবে? 9. 9। সো এইটা করলে আমাকে জুলে বলবো একটু প্লিজ কত আসে? So 9.25 into 10 to the power minus 19. 9.25 times 10 to the power minus 19 19 জুল। ওকে ওকে ফাইন। তাহলে দেখো তো 1 জুল যদি এই ভ্যালু দেয়, তাহলে 9.25 times 10 to the power minus 19 জুল আমাকে কতটুকু ভ্যালু দিবে? 9.25 times 10 to the power minus 19 divided by 1.6 times 10 to the power minus 19।
গাইজ এইটাই রিজন যে আমরা ইলেকট্রন ভোল্ট ইউজ করি। দেখো তো, this is the reason. A -90 gets cancelled out and you get a very nice clean value. 9.25 by 1.6. গাইজ বলবো ভ্যালুটা কত আসে? 5.78. 5.78 electron volt. That's more like it. Everyone, এবার বুঝতে পারছো কি হইলো মাত্র? Everyone, সবার কি ক্লিয়ার? জি স্যার। Okay, excellent. Next দেখি, what is the maximum kinetic energy and EV of the emitted electrons? Guys, একটু পজ করি, আমি একটু থামাই তোমাকে, আমাকে একটা কোশ্চেন অ্যান্সার দাও। Einstein's equation for photoelectric emission, পুরো ইকুয়েশনটা বলতে পারবো আমাকে কেউ? এভরিওয়ান, আইনস্টাইনের পুরো ফটোইলেকট্রিক এমিশনের ইকুয়েশনটা কি? হোয়াট ইজ ইট? তাড়াতাড়ি। It really shouldn't take this long, guys. একদম, it should be on the tip of your tongue. HF equals to 5 plus half mv squared. হ্যাঁ, that's fine, that's absolutely fine. HF equals 5 plus half mv square. এই ব্রেকডাউনটা না করে যদি আমি একটু এভাবে লিখি, ইউ আর রাইট, একদম 100% রাইট। হ্যাঁ, HF এর জায়গায় যদি জাস্ট আমি লিখি এনার্জি অফ দ্য ফোটন is equal to 5 এর জায়গায় প্লাস হাফ mv স্কয়ারের জায়গায়, if I just write kinetic energy, গাইস কোনো সমস্যা আছে এতটুকু লিখলে এভাবে? নাও, এনার্জি অফ দ্য ফোটন আমি মাত্র বের করলাম। হোয়াট ইজ দ্য এনার্জি অফ দ্য ফোটন? এই যে এত কিছু করে, যেহেতু আমাকে ইলেকট্রন ভোল্টে বলছে ইন ইভি, আমার তো অলরেডি ইলেকট্রন ভোল্টে আছে। এনার্জি অফ দ্য ফোটন কত? 5.78। তাহলে 5.78 ইকুয়ালস টু 5 এর ভ্যালু কত? কোয়েশ্চেনে গিভেন। এই দেখো, this is already given in the question. নোটিস করো সবাই, this is already given in the question. ওয়ার্ক ফাংশনের ভ্যালু কোয়েশ্চেনে দেওয়া আছে 2.26 প্লাস এই কাইনেটিক এনার্জিকেই তোমার সাবজেক্ট বানাইতে বলছে। কোনো কনভার্সন লাগবে না, বিকজ আমাকে অ্যান্সার চাইছি ইভি তে। গাইস, এটা করে আমাকে একটু কাইনেটিক এনার্জির ভ্যালু বলবো প্লিজ, কত আসে? রিলি ইজি। এভরিওয়ান মুখে একটু জোরে বলো, কত আসে? 3.52. 3.52। Yes sir. 3.52 ওকে, ইভি। নাও সিতে দেখি, calculate the wavelength of the calculate the value of the stopping potential. Calculate the value of the stopping potential, everyone. What will be the value of the stopping potential? স্যার এখানে কি ওই ইকুয়েশনটা ইউজ করা যায় যে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু ই ইনটু যে স্টপিং পোটেনশিয়াল? কাইনেটিক এনার্জি, আচ্ছা আমি তোমাকে একটু এক্সপ্লেইন করি। আমরা যখন ইলেকট্রিক ফিল্ড ডিসকাস করা স্টার্ট করছিলাম, হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড যখন আমরা ডিসকাস করা স্টার্ট করছিলাম, তখন কিন্তু অলরেডি আমরা ইলেকট্রিক ফিল্ডের হালকা একটু আইডিয়া দিছিলাম তোমাদেরকে। একটু মনে করে দেখো তো, লেটস সে I have two parallel plates here. Let's say I have two parallel plates. Voltage, and you have an electron here. আমি যদি বলি ইলেকট্রন এদিকে যাবে না, সরি উল্টা ডাইরেকশন দিয়ে দিছি,
ইলেকট্রন যাবে হলো এই ডাইরেকশনে। আমি যদি বলি এই যে ইলেকট্রন কাইনেটিক এনার্জি গেইন করলো, এনার্জি একটা বডি কখন গেইন করে? যে কোনো বডি, ডাজন্ট হ্যাভ টু বি অ্যান ইলেকট্রন, এভরিওয়ান, when and only when does a body gain kinetic energy or any energy for that matter? যখন কি হয় ওর উপরে? work done. ওয়ার্ক ডান, ভেরি গুড। কাইনেটিক এনার্জিটা আসতেছে ওয়ার্ক ডানের কারণে ওর উপরে। এন্ড নাও ইফ আই আস্ক ইউ এই ওয়ার্ক ডানটা কোন টাইপের, কেউ বলতে পারবা? হোয়াট ইজ দ্য টাইপ অফ ওয়ার্ক ডান? ইলেকট্রনটার উপরে কোন টাইপের ওয়ার্ক ডান? ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান গাইস, আই রিপিট, দিস ইজ ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান। আর ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডানের ইকুয়েশন সবসময় কি হয় জানো? যদি ইলেকট্রন নিয়ে হয়, it's always EV. Please don't mix it up. I repeat, please don't ever mix it up with electron voltage মানে ইলেকট্রন ভোল্টের সিম্বল, নো। এই জায়গায় এটা হলো আমার এই ইলেকট্রনের ইভি। আর কাইনেটিক এনার্জির ভ্যালু কত ইভি দেখি? কাইনেটিক এনার্জির ভ্যালু কত ইভি আসছিল স্যার আমার? 3.52 ইভি। 3.52 EV. I know একটু ট্রিকি লাগতেছে, I get it guys, but দেখো তো এই E এর ভ্যালু কত? Guys, what is the charge of an electron? 1.6 times 10 to the power minus 19. এই E এর ভ্যালু কত? 1.6 times 10 to the power minus 19. The two E's get cancelled out and this is your value. Take your time, let the whole idea sink in. কোনো জায়গায় কোনো রকম কনফিউশন হইলে প্লিজ আমাকে এখন জিজ্ঞেস করে ক্লিয়ার করে নাও। যদি মনে করো না আমি উপর দিয়ে বুঝছি অন দ্য সারফেস, আমি ডেপথে যেয়ে বুঝি নাই, এগেইন আস্ক মি, নো প্রবলেম, আইল এক্সপ্লেইন ওয়ান মোর টাইম। স্যার ভোল্টেজটা কি হলো? বলতেছি, ভোল্টেজটার কি হইলো দেখি। দিস ইজ গেট ক্যান্সেলড আউট। এই ভিটা কি? এটা কিন্তু ভোল্টেজ। দিস ইজ দ্য ভোল্টেজ। ই ভি মানে হলো ভোল্টেজ, আর এই ভি হলো ভোল্টেজের ইউনিট, ভোল্ট। দিস আর নট দ্য সেম থিং যে ক্যান্সেল আউট করে দিবা, বুঝতেছো? আমি যদি লিখি ভোল্টেজ, এটা হলো নেম, সিম্বলে যাই, তারপরে ইউনিটে যাই, তারপরে ইউনিট সিম্বলে যাই, ভোল্টেজের VOLT, ভোল্টেজের সিম্বল কি? ভোল্ট, ইউনিট হলো ভোল্টস, আর সিম্বল হলো ভি। আমি যদি লিখি ভোল্টেজ ইকুয়ালস 5 ভোল্ট, when I write this, guys, তুমি কি লেফট সাইডের ভি আর রাইট সাইডের ভি ক্যান্সেল আউট করে দিবা? ক্যান ইউ ডু দ্যাট? মানে হাউ স্টুপিড ডাজ দ্যাট সাউন্ড when you do that? এটা কি করতে পারো এভরিওয়ান? No sir. না, আমি এই ভোল্টেজের ভ্যালু হলো 5 ভোল্ট, আমি কেন এটা ক্যান্সেল আউট করতে যাব? সেম ওয়েতে, বাই দ্য সেম লজিক, when you look at this, আরেকবার দেখাই, রাইট, ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান লিখে দিচ্ছি, ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান অন ইলেকট্রন। ঠিক আছে, একটা ইলেকট্রনের উপরে ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান, সবসময় ইকুয়েশন কি হয়? ইটস অলওয়েজ ইভি। এই ইটা কি? চার্জ অফ ইলেকট্রন। আর এই ভি কি? এই ভিটা কি ভোল্টেজ নাকি ভোল্টেজের সিম্বল, মানে ভোল্টেজের ইউনিট, ভোল্ট? ক্যান ইউ আইডেন্টিফাই গাইস? ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান ইজ অলওয়েজ কিউভি। আমি আবারও বলতেছি, ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান ইজ অলওয়েজ কিউভি। বাট যেহেতু তুমি একটা স্পেসিফিক ইলেকট্রন নিয়ে ডিল করতেছো, ইলেকট্রনের কিউ এর ভ্যালুকে আমরা কি লিখি এভরিওয়ান? ই। আর এই ভোল্টেজ তো ওর পাশে আছে,
এবার কি বুঝছো সবাই? এভরিওয়ান? গাইস ক্লিয়ার হইলো? একটু বলবা প্লিজ। Yes, sir. ওকে ফাইন। কিন্তু এই ই এর যে ভ্যালুস get cancelled out and what are you left with? Voltage equals to 3.52 volt. This is the stopping volt. Guys, ইন্টারেস্টিং ছিল এই পার্টটা। আমি কিন্তু অনেক স্লোলি যাচ্ছি সো দ্যাট নো ওয়ান ফিলস লেফট বিহাইন্ড, নো ওয়ান ফিলস লেফট আউট। প্লিজ আমাকে জিজ্ঞেস করো কারো কোনো পার্টে কোনো প্রবলেম হইলেই। নেক্সটে যাব সবাই? ওকে দেখি তাহলে। If the wavelength then intensity of the incident radiation is kept constant. Wavelength বলছে constant and intensity ও বলছে kept constant of the current through the photocell applied graph as shown. Okay. Mark S on the graph to show the stopping potential. Guys, stopping potential টা কোন জায়গায় মার্ক করি বলো? আচ্ছা guys, how would you define the term stopping potential? তোমাকে যদি এক্সামে একদম ডাইরেক্টলি stopping potential কি জিজ্ঞেস করে বসে, এটার অ্যান্সার কি দিবা? কেউ বলতে পারবা? ট্রাই করতে হবে এভরিওয়ান, প্লিজ বসে থেকো না। আই এম বেগিং ইউ, প্লিজ বসে থেকো না, একটু চিন্তা করে আমাকে অ্যান্সার দাও। যদি তোমাকে এক্সামে কোয়েশ্চেনে জিজ্ঞেস করে what exactly do we mean by stopping potential, what will be your response? তাড়াতাড়ি। হ্যালো, গাইস ট্রাই তো করতে হবে, একদম ট্রাই না করে বসে থাকলে এটা কেমন দেখায় বলো? স্যার কোয়েশ্চেনটা আরেকবার রিপিট করবেন, শুনতে পারিনি। What do you mean by stopping potential? The minimum energy required to release an electron. না, কি র্যান্ডম কথা বলে দিলা। ওটা তো ওয়ার্ক ফাংশন, মিনিমাম এনার্জি রিকোয়ার্ড। Stopping potential হলো it is the voltage at which even the fastest moving electron is stopped, or ইলেকট্রন যদি স্টপড হয়ে যায় এক প্লেট থেকে এক্সকিউজ মি আরেক প্লেটে না যেতে পারে, তখন আবার কারেন্টের ভ্যালু কি হয় গাইস? ইলেকট্রন এক প্লেট থেকে আরেক প্লেটে যাচ্ছিল দেখেই তো, এই যে ইলেকট্রন এই প্লেট থেকে এই প্লেটে যাচ্ছিল দেখেই তো আমার একটা কারেন্ট দেখা যাচ্ছিল এখানে। যদি ইলেকট্রনটাকে পুরোপুরি থামায় দেয় ওয়ার্ক ডান করে এগেইনস্ট ইটস মোশন, তাহলে কারেন্টের ভ্যালু কি হবে গাইস? জিরো। জিরো, এক্স্যাক্টলি। যেই ভোল্টেজে কারেন্ট জিরো হয়ে যায় সেই ভোল্টেজটাকে বলি আমরা স্টপিং ভোল্টেজ অর স্টপিং পোটেনশিয়াল। দিস ইজ দ্য কারেন্ট অ্যাক্সিস। কারেন্টের ভ্যালু জিরো কোথায় তুমি দেখো, এই জায়গায় জিরো, নো গ্রাফ ধরে আগাই, এই জায়গায় তো জিরো না, অফকোর্স সব জায়গায় একটা ভ্যালু আছে। তুমি জিরোর দিকে যাও, কমতেছে কমতে 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 এই পয়েন্টে আমার কারেন্টের ভ্যালু জিরো হয়ে গেল। তার মানে কি, যেই ভ্যালু অফ ভোল্টেজে আমার কারেন্টের ভ্যালু জিরো হয়ে যায়, ইউ কল দ্যাট স্টপিং পিডি। আমরা ভিএস লিখি, বাট কোয়েশ্চেনে তোমাকে এস লিখতে বলছে, যা বলছে সেটাই লিখো, এস। এবার স্টপিং পোটেনশিয়ালের মিনিং বুঝতে পারছো সবাই, এভরিওয়ান? Yes, sir. Okay. The photocathode is replaced with one whose metal has a greater work function. On the graph above, sketch how I would vary with V given
that the wavelength and intensity of incident radiation remains unchanged. কোয়েশ্চেনটা আরেকবার দেখো। অন দ্য গ্রাফ অ্যাবভ স্কেচ হাউ আই উড ভ্যারি উইথ ভি। কারেন্ট কিভাবে ভোল্টেজের সাথে ভ্যারি করবে given that the wavelength and intensity of the radiation remain unchanged. তাহলে কি করছি আমি? Photocathode is replaced with one whose metal surface has a এই যে this is the trigger যেটার উপর বেস করে আমার নেক্সট পার্ট অ্যান্সার করতে হবে। greater work function. Guys, do you remember? আমি ফ্যাক্ট শিটটা খুলে দেখাই, এই নিচে তাকাও। স্টপিং পিডি কার উপর ডিপেন্ড করে? এভরিওয়ান তাড়াতাড়ি। Frequency. এই যে একদম লেখা আছে, হাইলাইট করে দিছি আমি, রাইট? স্টপিং পিডি ডিপেন্ডস অন দ্য ফ্রিকোয়েন্সি অফ লাইট। ওকে, স্টপিং পিডি যেহেতু ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, স্টপিং ভোল্টেজ যেহেতু আমার ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, খেয়াল রাখো খুব কেয়ারফুলি। স্টপিং পিডি যদি আমার ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে, আমাকে কোয়েশ্চেনে বলে দিচ্ছে গ্রেটার ওয়ার্ক ফাংশন। আমার যদি ওয়ার্ক ফাংশন গ্রেটার হয়, গেস হোয়াট গাইস, আমার কি গ্রেটার হবে? থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিও গ্রেটার হবে। এটা আমরা দেখলাম আগে, এই যে ওয়ার্ক ফাংশন কম, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কম। ওয়ার্ক ফাংশন যদি গ্রেটার হয়, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি আমার বেড়ে যাবে। তার মানে কি? এখন একটা কি লাগবে? স্টপিং পোটেনশিয়াল কি আমার হাই হবে নাকি লো হবে? তোমার কি মনে হয় গাইস? what do you say? Do we need a higher stopping PD or a lower stopping PD? Higher. Of course higher. Higher মানে greater value, এই জায়গায় হবে এবার আমার স্টপিং পিডি। কিন্তু ওয়েট, আমাকে বলছে ইন্টেন্সিটি রিমেন্স আনচেঞ্জড। আমি আরেকবার একটু ব্যাক করে এই জায়গায়, এখানেও লেখা আছে ইন্টেন্সিটিটা কিসের উপর ডিপেন্ড করে দেখো তো? মানে ইন্টেন্সিটিটা কাকে ডিটারমাইন করে? স্যাচুরেশন কারেন্ট। গাইস দেখছো, ডিপেন্ড করে স্যাচুরেশন কারেন্টকে। যদি স্যাচুরেশন কারেন্ট গ্রেটার হয়, তাহলে আমার কি হবে? হোয়াট ডু ইউ সে? এই লাইনটা কি উপরে যেয়ে শেষ হবে, নিচ যেয়ে, নাকি একদম এর সাথে লেভেলড হয়ে যাবে? তোমার কি মনে হয়? এটা লেভেল হয়ে যাবে। এক্স্যাক্টলি ওর সাথে লেভেলড হয়ে যাবে। আই রিয়েলি হোপ সবাই এটা বুঝতে পারছো এভরিওয়ান। গাইস প্লিজ আস্ক মি রাইট অ্যাওয়ে, এই জায়গাগুলো বুঝতে কারো কোনো রকম কনফিউশন হচ্ছে নাকি? Sir, wavelength to constant. হ্যাঁ, ওয়েভলেন্থ কনস্ট্যান্ট, দ্যাটস ফাইন। তাহলে স্যার মানে স্টপিং ভোল্টেজে কোনো মানে কিছু হবে? একটু ধরো, আমরা একটা জিনিস দেখা দিচ্ছি, একটু ওয়েট করো প্লিজ। I want to show you all something. To wait.
ও স্ক্রিন তো নাই, এক সেকেন্ড দেখছো, দেখো দিস ইজ স্টপিং পোটেনশিয়াল, এটাতে কোনো ইস্যু নাই। ফটো ক্যাথোডটাই আমি রিপ্লেস করে দিলাম ওয়ান হুজ মেটাল সারফেস হ্যাজ এ গ্রেটার ওয়ার্ক ফাংশন, প্লিজ ফোকাস অন দিস। ওর যদি ওয়ার্ক ফাংশন গ্রেটার হয়, লেয়ার্স গুলো দেখো। আচ্ছা, ওয়ার্ক ফাংশন গ্রেটার হওয়া মানে কি, আমি একটু এই জায়গায় দেখি না গাইস। আচ্ছা ইউ নো হোয়াট, কোনো কিছু এরকম জাম্প টু দ্য কনক্লুশন করতে হয় না। হোয়াট ইউ শুড ডু ইজ, এটা তো আমি জানি, আমাকে যেহেতু বলছে ইন্টেন্সিটি আমার সেম থাকবে, অন্য কিচ্ছু না হইলে আমি একদম 100% জানি আমার গ্রাফ একদম শেষ হবে এটার সাথে সে লেভেলড হয়ে, মাই গ্রাফ উইল বি লেভেলড উইথ দিস ওয়ান, দ্যাট ইজ ফর শিওর, এটা নিয়ে কোনো ডাউট নাই। ওকে, তারপরের পার্টটা, এটার জন্য তো আমি 1 মার্ক পাবো, বাট আমার নেক্সট মার্কটা হলো এই স্টপিং পিরিয়ড এখন কোথায় হবে, এই জায়গায় হবে নাকি এই জায়গায় হবে। লেটস কাম টু দিস, ওয়েট আ সেকেন্ড। আমাকে বলছে অন দ্য গ্রাফ অ্যাবাভ স্কেচ হাউ আই উড ভ্যারি উইথ ভি গিভেন দ্যাট দ্য ওয়েভ লেন্থ, আমাকে একজন বললো ওয়েভ লেন্থ চেঞ্জ না হলে তো ফ্রিকোয়েন্সিও চেঞ্জ হবে না, আর ফ্রিকোয়েন্সি চেঞ্জ না হলে আমার স্টপিং পিরিয়ড চেঞ্জ হবে না। হু সেড দিস? স্যার আমি। আচ্ছা, ইউ আর রাইট। এখন একটা লেয়ার দিয়ে যেতে হবে, প্লিজ খেয়াল করে দেখো। স্টপিং পিরিয়ডটা কিসের উপর ডিপেন্ড করে জানো? Stopping period doesn't depend on frequency. Stopping period depends on kinetic energy. যারা ভুলে গেছো, আমি তোমাকে পুরো জিনিসটা একটা ভিজুয়ালটা আরেকবার দেখাই, তাহলে আমার মনে হয় মনে পড়ার চান্সেস আরো হায়ার। টেক আ লুক এট দিস গাইস। লাইট ইন্টেন্সিটি দিলাম, এই যে ইলেকট্রন যাচ্ছে, নো প্রবলেম, সুন্দর মতো করে ইলেকট্রন যাচ্ছে। 50% দেই, অ্যাকচুয়ালি 100% দেই, কোনো সমস্যা নাই। নাম্বার অফ ইলেকট্রনস বাড়লো। আচ্ছা, কোনো ভোল্টেজ দিই নাই আমি, আরামসে নিজের মতো করে ইলেকট্রন যাচ্ছে। যদি আমি ভোল্টেজটাকে বাড়াই, আরো হেল্প করতেছে, টান দিচ্ছে, রাইট, অ্যাট্রাক্ট করতেছে, কোনো অপোজ নাই, এই জন্য দেখো কারেন্টটাও বাড়তেছে, দেখছো। আর যখনই আমি ভোল্টেজ কমানো স্টার্ট করব, লুক এট হোয়াট হ্যাপেন্স টু দ্য কারেন্ট। যখন আমি ভোল্টেজ কমানো স্টার্ট করলাম, গাইস দেখো তো আমার কারেন্ট কমা স্টার্ট করলো। হোয়াট হ্যাপেন্স, লুক ভেরি ক্লোজলি, একদম এখানে এসে আর যেতে পারে না। তার মানে কি, এই ইলেকট্রন গুলার কাইনেটিক এনার্জি পুরাটা লুজ কেন করলো? why did these electrons lose all of their kinetic energies guys, can you identify? because of the electrical work done। আর কার এগেইনস্টে ইলেকট্রিক্যাল ওয়ার্ক ডান করছে? এই ভোল্টেজটার এগেইনস্টে। আর এই ভোল্টেজটার নাম কি গাইস, ক্যান ইউ আইডেন্টিফাই? -8.4 টা কারেন্টের ভ্যালু 0, দিস ইজ দ্য ভোল্টেজ এট হুইচ কারেন্ট বিকাম 0। নাও ইউ নো, এটা আরো অনেকবার আগেও দেখছি। What is it that we call this voltage? Anyone? Stopping potential. Stopping potential, absolutely right. This is the stopping potential or stopping voltage. Okay, fine, perfect. ঠিক আছে। Now, equation এ যাই। Kinetic energy, sorry, photon energy, energy of photon equals to দেখে থাকো phi plus kinetic energy. Guys, do you all agree with this part? Everyone, এই পার্টটা কি সবার ক্লিয়ার? জি স্যার। ওকে, আমি কাইনেটিক এনার্জিকে সাবজেক্ট বানাই, তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়ালস টু কি হবে? ফোটন এনার্জি মাইনাস ফাই। নাও আমাকে বলছে সেম ওয়েভলেন্থ থাকলে এনার্জি অফ দ্য ফোটন আমার সেম। ইউ টেল মি গাইস, কিন্তু আমাকে বলছে গ্রেটার ওয়ার্ক ফাংশন, এই ভ্যালুটা সেম, কিন্তু এই সেম ভ্যালু থেকে একটা গ্রেটার ভ্যালু যদি তুমি সাবট্রাক্ট করে ফেলো, দেখো প্লিজ, সেম ভ্যালু থেকে যদি একটা গ্রেটার ভ্যালু সাবট্রাক্ট করে ফেলো, তাহলে
এই ইলেকট্রন গুলা যেগুলো রিলিজড হবে ওদের কাইনেটিক এনার্জি কি বেশি হবে নাকি কম? ইউ টেল মি নাও গাইস। কম। কম। আর সবসময় মাথায় রাখো এই স্টপিং পোটেনশিয়ালটা কাজ কি? ইলেকট্রনের এই কাইনেটিক এনার্জিটাকে থামানো। আর তুমি বলবো তাহলে ফ্রিকোয়েন্সির কথা লিখছেন যে আপনি এখানে, এই যে ফ্রিকোয়েন্সি অফ লাইট, তোমরা অনেকেই চিন্তা করতেছো আরে ফ্রিকোয়েন্সি সেম থাকলে তো আমার কাইনেটিক এনার্জি সেম থাকে, বাট ইউ হ্যাভ টু লুক এট দ্য লেয়ার্স গাইস। আমি ফ্রিকোয়েন্সিতে হাতও দেই নাই, দ্যাটস ফাইন, কিন্তু ইটস নট জাস্ট দ্য ফ্রিকোয়েন্সি অফ লাইট, তাই না? ইটস অলসো ওয়ার্ক ফাংশন দ্যাট ডিটারমাইন্স কাইনেটিক এনার্জি কত থাকবে। আমি যদি পুরো ফটো ইলেকট্রিক ইফেক্টটাকে এখানে আরেকবার এঁকে দেই, দেখো তো ফটোন আসলো একটা, দিস ইজ দ্য ফটো ইলেকট্রন, ফোটন এসে ফোটন আসলো, দিস ইজ দ্য ফটো ইলেকট্রন, এনার্জি দিল, গেটস ডিসলজড। ইলেকট্রনটার কি আছে এখানে? কাইনেটিক এনার্জি। আর মেটাল সারফেস কি চাই? ওয়ার্ক ফাংশন। এখন ওয়ার্ক ফাংশনে যদি বেশি হয়ে যায়, ফোটনের যা এনার্জি থাকুক কোনো সমস্যা নাই, ওকে তো একটা বেশি অ্যামাউন্ট দিয়ে দিতে হচ্ছে মেটালকে। মেটালকে বেশি দিয়ে দিলে ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা কি থাকে? কম। যদি কাইনেটিক এনার্জি ইলেকট্রনের কম হয়, কাইনেটিক এনার্জি যদি এই ইলেকট্রনের কম হয়, ওকে থামাইতেও ভোল্টেজ কি লাগবে? আরো কম। তাহলে দিস ইজ দ্য ভোল্টেজ দ্যাট ইউ রিকোয়ার। You need a lower stopping potential to stop this electron, just like this. হয়ে গেল? এই যে এই ইলেকট্রনটাকে থামাইতে তোমার এখন একটারও লোয়ার ভোল্টেজ লাগবে। গাইস, সবার কি ইকুয়েশন এন্ড এভরিথিং উইথ দ্য ইলাস্ট্রেশন এবার কি ক্লিয়ার পুরোপুরি সবার? তাহলে এই গ্রাফটা কেমন হবে? দিস ইজ দ্য শেপ অফ দ্য গ্রাফ। সবাই কপি করে রাখো, শেষ হলে বলো। গাইস, সবার কপি করে শেষ? এভরিওয়ান? জি স্যার। ওকে। আর এই যে ক্যালকুলেশন এন্ড এভরিথিং করলা, ইফ ইউ আর ওয়ান্ডারিং যে এটা কি আমার রাইট আছে নাকি, ইউ ক্যান চেক আউট দ্য বার স্কিম অ্যাজ ওয়েল। এই যে স্টপিং পিরিয়ড, স্টপিং ভোল্টেজ ছিল আমার 3.52। 3.52। 3 তে দেখি, the diagram shows some outer energy levels of mercury atom. Calculate the ionizing energy in joules for an electron in the 10.4 eV level. Okay, এই ইলেকট্রনের আয়োনাইজ হয়ে যেতে কোন লেভেলে যাইতে হবে গাইস বলো তো? এই ইলেকট্রনটা পুরোপুরি আয়োনাইজড হয়ে যেতে এই জায়গার থেকে কোন লেভেলে যেতে হবে? তাড়াতাড়ি বলো না প্লিজ, কোন লেভেলে যাবে? 0। 0-তে অফকোর্স। এই জায়গায় তখনই যেতে পারবে যদি ওকে একটা ফোটন দিয়ে হোক বা কোলিশনের কারণে হোক একটা এনার্জি দেওয়া হয়। তো তোমাকে একটা এনার্জি ইনপুট করতে হবে ওর এই জাম্পটার জন্য। এখন এই এনার্জি লাগবে কত সেটাই জিজ্ঞেস করছে। আর এনার্জি কিভাবে বের করে? এনার্জি ফোটন লেখার দরকার নাই, বিকজ ফোটন দিয়ে আসছে নাকি তুমি তো জানো না, কথা বলে নাই। এই জাম্পটার জন্য এনার্জি লাগবে হলো অলওয়েজ ডেল ইএল। ডেল ইএল মানে কি গাইস? ডিফারেন্স ইন এনার্জি লেভেল। এটা কত? 0 মাইনাস এটা কত? মাইনাস 10.4। কত আসে?
গাইস এটা কত আসে? 10.4. রাইট, 10.4 কিসে আসবে? ইভি এনার্জির ভ্যালু আসবে 10.4 ইভি, অ্যাবসলিউটলি রাইট। বাট হোয়াট ইফ আই আস্ক ইউ, এই ইভির থেকে আমাকে একটু জুলে বলো, এটাই যদি আমি জুলে বের করতে চাই তাহলে এনার্জি কত আসবে? ইভির থেকে যদি জুলে করি, এভরিওয়ান গাইস, ইভির থেকে জুলে কিভাবে কনভার্ট করব? 1.6 into 10 to the power minus 19 দিয়ে দিয়ে multiply. মাল্টিপ্লাই করব, তাহলে 10.4 টাইমস 1.6 টাইমস 10 টু দ্য পাওয়ার মাইনাস 90 দিয়ে মাল্টিপ্লাই করার পরে ভ্যালু কত আসে গাইস এটা বলবো প্লিজ। হোয়াট ইজ দ্য ভ্যালু? হ্যাঁ ভ্যালু কত আসে জুলসে? 1.664 into 10 to the power minus 18 joule. আমার খাইতে ইচ্ছা করতেছে 1.664 না, আমি কি করবো? খাইতে মন যেতেছে না, কি করবো? মাইক্রোফোনটা অফ করো, তোমার খাওয়ার প্ল্যান তো আমার শোনার ইচ্ছা নাই। পারদিন মাইক্রোফোনটা অফ করো। ওকে দেখো 1.6 1.66 আসছিল, 1.664. এত লাগবে না, 1.666 ফাইন টাইমস 10 টু দ্য পাওয়ার মাইনাস 18 জি স্যার। minus 18 জুল, যেটাতে দরকার সেটাতে অ্যান্সার ওরা নিয়ে নেবে, নো প্রবলেম। The electron has been excited to minus 1.6 eV energy level. Show on the diagram all possible ways it could return to minus 10.4 eV level. কোথায় গেছে এখন? 1.6 এ গেছে। এখন জিজ্ঞেস করছে 1.6 থেকে কোন কোন ওয়েতে ও ব্যাক করতে পারে। গাইস এটা আবার একটু সিলেবাসের বাইরেই বলতে পারো, বাট আমি তোমাদের দেখাই ফেলছি দেখে এটা হোমওয়ার্কে দিচ্ছি। এখন এখানে আছে হাউ মেনি ওয়েজ ইট ক্যান কাম ব্যাক। ও ডাইরেক্টলি এখানে চলে আসতে পারে, ও এইখান থেকে এইটা হয়ে তারপর আসতে পারে, এইখান থেকে এইটা হয়ে তারপর আসতে পারে, এইখান থেকে এইখানে, এইখান থেকে এইখানে, তারপরে এখানে আসতে পারে। অল অফ দিস আর পসিবল। গাইস এই পার্টটা কি সবাই বুঝতে পারছো? এভরিওয়ান জি স্যার। এই পার্টটা সিলেবাসে নাই, ডোন্ট ওয়ারি। আচ্ছা, which change in energy level will give rise to a yellowish line 600 nanometer in the mercury spectrum? আরেকবার দেখো কোয়েশ্চেন, which change in the energy levels will give rise to a yellowish line in the mercury spectrum? Okay, what do I do guys? খেয়াল করে দেখো খুব কেয়ারফুলি, জাস্ট আমার কথা শোনো। সবার আগের কাজ হলো এই যে ভ্যালু দেওয়া, একটা এনার্জি লেভেল ড্রপ, মানে এনার্জি অফ দ্য এমিটেড ফোটন, একটা ফোটন এমিট করলো ড্রপ করার কারণে। এখন হোয়াট ডু উই ডু? এইটার থেকে এনার্জির ভ্যালুটা বের করে ফেলতে পারি না আমি? কি ইকুয়েশন ইউজ করব গাইস? এনার্জি অফ আ ফোটনের ইকুয়েশন কি? অলওয়েজ E equals h c by lambda. h এর ভ্যালু কত? 6.63 times 10 to the power minus 34, c হলো 3 times 10 to the power 8 divided by lambda এর ভ্যালু দেখি 600, তো ওকে আবার কনভার্ট করতে হবে কিসে? কিসে আছে দেখো, ন্যানোমিটার, ন্যানোমিটার থেকে আমার কনভার্ট করতে হবে মিটারে। 600 টাইমস 10 টু দ্য পাওয়ার কি লিখবো? -9।
এইটা করলে গাইস ক্যান ইউ টেল মি আমার এই যে এনার্জিটা আসবে কোন ইউনিটে আসবে? Sir, joules. জুলসে। আমাকে একটু বলবা ভ্যালুটা কত আসে একটু তাড়াতাড়ি প্লিজ। Sir, 3.32 into 10 to the power minus 19. 3.32 times 10 to the power minus 19. 3.32 times 10 to the power minus 19 কিসে আসবে? জুল। ওকে বাট গাইস তুমি যদি পুরা লেয়ার্স গুলো দেখো, ইফ ইউ লুক এট দ্য লেয়ার্স, নোটিস করে দেখবা কেয়ারফুলি, একটা ভ্যালিউ কিন্তু জুলে নাই, প্রত্যেকটা ভ্যালিউ আছে কিসে? ইলেকট্রন ভোল্টে। তাহলে এই জুল থেকে আমার নেক্সট কাজ কি? ইলেকট্রন ভোল্টে কনভার্ট করা। গাইজ আই হোপ ইউ অল রিমেম্বার ইলেকট্রন ভোল্ট থেকে জুলে কনভার্ট করা হলো মাল্টিপ্লাই করে। তাহলে জুল থেকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করে কিভাবে গাইজ? জুল থেকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করে কিভাবে? এক্স্যাক্টলি জাস্ট ডিভাইড করে, ডিভাইডেড বাই 1.6 টাইমস 10 টু দ্য পাওয়ার মাইনাস 19। দেখো তো কাটাকাটি হয়ে যাওয়ার পরে এই ডিভাইড করে দিলেই এটা কিন্তু জুলসে থাকে না, দেন দিস কামস ইন ইলেকট্রন ভোল্ট। এই ভ্যালুটা কত আসে গাইস বলবা? 3.32 ডিভাইড বাই 1.6 একটু তাড়াতাড়ি। Sir, 2.08 electron volt. 2.08 Ji, sir. 2.08 ইলেকট্রন ভোল্ট। ওকে পারফেক্ট, 2.08 ইলেকট্রন ভোল্ট আসলো আমার। এখন হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ গাইস এক্স্যাক্টলি এটাই আসে, 2.08 আসে। স্যার 2.07 18 এরকম কিছু আসছে, আচ্ছা চলবে তো চলবে, রাউন্ড অফ অসুবিধা নেই, করলে ঠিক আছে। 07 আসে স্যার। 07 এর পরে কি কি ছিল? 2.07 ও 2.07 আসে, আচ্ছা জি স্যার। 2.07 আর আমি যদি জাস্ট 2SF রাউন্ড অফ করি এটাকে 2.1। গাইস আমাদের তো জেনারেলি অ্যানসার দিতে হয় 2SF এ, এটা তো জানো সবাই রাইট? You can give all your answers rounded off to 2SF. The 2.07 বলো 2.08 বলো এক একজনের এক একটা আসবে, কিন্তু 2SF এ রাউন্ড অফ করলে দেখবা সবার সেম ভ্যালু আসবে, 2.1 ইলেকট্রন ভোল্ট আসলো। এখন গাইস what you have to do is এই জায়গায় যাই, হায়ার থেকে লোয়ার সাবট্রাক্ট করে দেখবো কোনটাতে 2.1 আসে। ইউ টেল মি গাইস। -5 -10 এইটা করলে ডাজ দিস লুক লাইক 2.5? এভরিওয়ান সরি 2.1 এটা লাগে গাইস? আমি কথা বলতেছি একটু বলো, এটা কি No, 2.1 sir. মনে হয়? তুমি যদি চাও ক্যালকুলেটরটা হাতে নাও না, ক্যালকুলেটরটা হাতে নিয়ে এটা একটু করো, করে দেখো -5 পয়েন্ট সরি 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 -5.5 -10.4 এটা আসে 4.9। এই লেভেলের ডিফারেন্স হলো 4.9, এটা বাদ আমার লাগবে কত? 2.1। এই দুটো দেখো -3.7 -5.5 কত আসে? 1.8। ক্লোজ বাট এক্স্যাক্টলি এই ভ্যালু হতে হবে। How about this one? Let's check this out. -1.6 -3.7 পারফেক্ট বিঙ্গো 2.1। তাহলে আমার কোন লেভেল থেকে কোন লেভেলের ড্রপের কারণে আসবে? ফ্রম -1.6 টু -3.7। গাইজ দেখো তো এটা ক্লিয়ার হলো নাকি? আমাকে বলছে উইথ চেঞ্জ ইন এনার্জি লেভেল উইল গিভ রাইজ টু আ ইয়েলোইশ লাইন ইন দ্য মার্কিউরি স্পেকট্রাম। কোন চেঞ্জটা তাহলে? এই -1.6 থেকে 3.7 এর ড্রপটা। গাইজ নেচার অফ লাইটের আর কোনো কিছু বাকি থাকতেছে না, সব কিছু একদম ইনসাইড আউট আমরা দেখে ফেলতেছি, বাট রিপিটেডলি আমি তোমাকে জিজ্ঞেস করতেছি গাইজ, কোনো জায়গায় কোনো রকম কনফিউশন হইলে প্লিজ আমাকে এখনই জিজ্ঞেস করে ক্লিয়ার করে নাও। সবার কি ক্লিয়ার এই পার্টটা পুরোপুরি মাত্র যা দেখলাম এই 2.1 এর ব্যাপারটা? Yes. এভরিওয়ান ওকে নেক্সট যাই। Astronomers can identify different gases present in
outer parts of stars by analyzing the line spectra of starlight. Explain the meaning of line spectra. What do you say, guys? What is the meaning of line spectra? দেখছি ক্লাসে। কনটেক্সটটা দেখো, এই পুরো এটাই দেখছি, এক্স্যাক্টলি এটাই দেখছি আমরা। Guys, what do you think? Guys, এক্সামে যদি আসে what is meant by line spectra, কি লিখবা? Missing lines on a Yes. continuous spectrum. 100% right, একদম 100% right. অ্যাস্ট্রোনমাররা যেটা দেখে, ভেরি গুড, এক্সিলেন্ট। অ্যাস্ট্রোনমাররা যেটা দেখে সেটা কিন্তু তোমার এক সেকেন্ড, হ্যাঁ, অ্যাস্ট্রোনমাররা যেটা দেখে সেটা কিন্তু তোমার ইয়ে, এক সেকেন্ড, দুই রকম স্পেকট্রাম, হয়তো লাইন স্পেকট্রাম দুই রকম হয়। লাইন স্পেকট্রা ক্যান বি অফ two types. Can you identify the two types of line spectra, guys? Emission and Emission absorption. and absorption. আরেকবার Emission spectrum and absorption spectrum. Good, excellent, exactly. Emission spectrum আর একটা হলো absorption spectrum. So astronomerরা যেটা দেখে, what do you think the astronomers see? Do they see emission spectrum or do they see absorption spectrum? Guys, Emission? astronomerরা যেটা দেখে, না স্যার emission না, astronomerরা যেটা দেখে that is absorption spectrum. বুঝতেছো সবাই? astronomerরা যেটা দেখে that is always absorption spectrum. So line spectrum মানে কি? Missing frequencies of light in the continuous spectrum. সেই জন্য মিসিং বলছি। আমি যদি তোমাকে আবার দেখাই তাহলে আমার মনে হয় তোমার মনে পড়বে, আই রিয়েলি হোপ, যে এই ডায়াগ্রাম গুলা, এই তিনটা ডায়াগ্রাম, আমার এটা কোথায় ছিল, ধরো মেশিন পাইছি, একটু তাকায় দেখো, একদম চোখের সামনে তিনটা আছে, রাইট? কন্টিনিউয়াস স্পেকট্রাম, অ্যাবজর্পশন স্পেকট্রাম আর এমিশন স্পেকট্রাম। নাও ইফ আই আস্ক ইউ, এই তিনটার ভিতরে অ্যাস্ট্রোনমাররা কোনটা দেখে? গাইস অলরেডি বলে ফেলছি কিন্তু, অ্যাবজর্পশনটা দেখে। কেন অ্যাবজর্পশন স্পেকট্রাম দেখে? গাইস এই লাইট সোর্সটা কি বলতে পারবা? অ্যাস্ট্রোনমাররা যে আর্থে বসে দেখে, কিন্তু লাইট সোর্সটা কি? দ্য লাইট কামস ফ্রম দ্য স্টার্স, রাইট? আর স্টারের আশেপাশে তো এরকম গ্যাস ক্লাউড আছে, স্টারটাই তো একটা গ্যাস ক্লাউড, তাই না? লাইট লিট আপ গ্যাস ক্লাউড। সো এই গ্যাস ক্লাউডটার ভিতর দিয়ে যখন লাইটটা পাস করে, খেয়াল করে আমার কথাগুলা, এই গ্যাস ক্লাউডটার ভিতর দিয়ে যখন আমার ইয়ে পাস করে, হোয়াট ইজ ইট কল্ড, গ্যাস ক্লাউডটার ভিতর দিয়ে যখন আমার লাইট পাস করে, কি হয় তখন? গ্যাস অ্যাটম গুলা কিছু কিছু লাইট, এই যে পুরো তো কন্টিনিউয়াস ছিল, কিন্তু গ্যাস অ্যাটম গুলা কিছু কিছু লাইটের, যেগুলা গ্যাস অ্যাটমের এনার্জি লেভেলের সাথে ম্যাচ করে, ওই
ফ্রিকোয়েন্সি গুলাকে এই লাইট সোর্স থেকে অ্যাবজর্ব করে নেয়, অ্যাবজর্ব করে নেওয়ার কারণেই ওই ফ্রিকোয়েন্সির করেসপন্ডিং কালার ব্যান্ডস গুলা মিসিং থাকে। সো লাইন স্পেকট্রাম এই কনটেক্সটে মিন্স মিসিং ব্যান্ডস ইন দ্য কন্টিনিউয়াস স্পেকট্রাম। যদি 1 মার্কের কোয়েশ্চেন হয়, 2 মার্কের কোয়েশ্চেন হলো করেসপন্ডিং টু স্পেসিফিক ফ্রিকোয়েন্সিজ অফ লাইট দ্যাট হ্যাভ বিন অ্যাবজর্বড। গাইজ এটাকে আমি একটু লিখে দিব নাকি খুব কঠিন মনে হচ্ছে? স্যার একটু লিখে দেন। আচ্ছা আমি এটা লিখে দিচ্ছি। এটা হলো অ্যাবজর্পশন স্পেকট্রামের জন্য। দেখো এটা লিখে দেই, ছোট করে লিখে দেই এই জায়গায়। দেখো তো স্যার, মিসিং ব্যান্ডস কোন জায়গায় মিসিং ব্যান্ড? ইন দ্য কন্টিনিউয়াস স্পেকট্রাম। কন্টিনিউয়াস স্পেকট্রামের ভিতরে মিসিং ব্যান্ড, আর সেটা কি করেসপন্ড করে? করেসপন্ডিং টু স্পেসিফিক ফ্রিকোয়েন্সিজ অফ photons that had been absorbed by whom? The gas cloud. Everyone, দেখো তো ক্লিয়ার নাকি পুরোটা? গাইস লাইন স্পেক্ট্রা ক্লিয়ার হলো? হ্যালো, আচ্ছা দেখি। Explain how line spectra provide evidence for the existence of energy levels in atoms. এখন এনার্জি লেভেলের এক্সিস্টেন্স কিভাবে ইয়ে করেও দেখায়, বিকজ সবগুলা তো অ্যাবজর্ব হলো না, শুধু কিছু কিছু গুলাই ফোটন কেন অ্যাবজর্ব হলো? why only certain photons, or why only photons of only certain frequencies are absorbed? Any ideas guys? Why do you think this is the case, everyone? এনার্জি লেভেলের কারণে। Exactly, যেহেতু only certain frequencies of photons are absorbed, তার মানে this gives us the idea that energy levels are discrete. তাহলে তো সবগুলোই অ্যাবজর্ব করে ফেলতো, তাই না? শুধু কিছুগুলা কেন করলো? বিকজ এইগুলা corresponds to the photons of frequencies বা energies যেটা এই গ্যাস অ্যাটমের এনার্জি লেভেলের সাথে ম্যাচ করেছে। গাইস আস্ক মি রাইট নাও, সবার কি একদম 100% ক্লিয়ার নাকি পুরো জিনিসটা? এভরিওয়ান, গাইস ইজ ইট ক্লিয়ার? গাইস এতটুকু নিয়ে কি কারো প্রবলেম আছে কোনো? ফাইন, তাহলে লেট মি অ্যাজিউম যে এটা নিয়ে কারো কোনো প্রবলেম নাই। আমরা নেক্সট ক্লাসে কি করব এভরিওয়ান? আমরা কি কোনো ডে স্প্লিট করছি ইউনিট 1 আর 2 এর জন্য? হ্যালো, নো স্যার। আচ্ছা আমাকে একটু বলতে পারবা যে ইউনিট 1 এ এখন আমরা কোন পেপার আছি? আমাদের কি jan 15 শেষ? আর উই অল ডান উইথ jan 15? হ্যাঁ গাইজ আমাদের কি jan 15 শেষ? আচ্ছা আচ্ছা, তাহলে একটা কাজ করি, আজকে jan 15টা শেষ করে ফেলি। লেট ফিনিশ আপ jan 15 টুডে। আর ওয়েভস এর ফ্যাক্ট শিটটা আমরা কালকে ডিসকাস করি। লেটস ডিসকাস ইট টুমরো। ওকে, টাইম আছে যেহেতু, আমরা jan 15 মনে হয় একটুই বাকি আছে, এটা শেষ করে ফেলি।
মে ব্যাচে কিন্তু আমার জেন 15 শেষ, মে ব্যাচে আমাদের ইউনিট 2 স্টার্ট করছি, এর মাঝখানে আমাদের জেন 15 শেষ হয়ে গেছে। গাইস ক্যান এনিওয়ান রিমাইন্ড মি আমাদের কতটুকু পর্যন্ত শেষ হয়েছিল জেন 15 এর, কোন নাম্বার কোশ্চেন? এনিওয়ান? গাইস কেউ কি বলতে পারবা আমাদের কোন নাম্বার কোশ্চেন পর্যন্ত শেষ হয়েছিল? ও এটা সলভ করানো হয় না, যে হোমওয়ার্ক দিছিলাম। ওকে ওকে ওকে, তাহলে লেটস গেট স্টার্টেড এভরিওয়ান। আমাদের যেহেতু মোটামুটি অনেক দূর আগায় গেছি, এখন একটা একটা করে করার আমাদের সময় নাই, একটু ইন্টারেক্ট করো গাইজ, অনেক টাইম ওয়েস্ট হয়, করছো করছো বুঝছো এরকম করে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করলে একটু অ্যান্সার করো, নাহলে তো ক্লাস করার কোনো মানে হয় না। জাস্ট আমি প্রবলেমস গুলা বলবো, ওয়ান অ্যান্সার কি হবে গাইজ? এবিসিডির ভিতরে কোন পাথটা ফলো করবে যদি যাওয়ার পথে ফাট করে রিলিজ করে দেয়? Between A, B, C and D, which part do you think it will follow? Everyone? সি। C, of course C. A কেমনে ডাইরেক্টলি ভার্টিক্যালি পড়বে? কেন এ পড়তে পারবেন আমি একটু ইয়ে রাখি, ব্যাকগ্রাউন্ড আইডিয়া দিয়ে রাখি। কেন এ কোনোভাবেই হওয়া পসিবল না? এ কোনোভাবেই হওয়া পসিবল না বিকজ ওর তো একটা হরিজন্টাল মোশনও আছে। হরিজন্টাল মোশন থাকলে একটা জিনিস পুরোপুরি ভার্টিক্যালি কিভাবে পড়ে? বি, ইট লুকস অ্যাজ দো যে ভার্টিক্যাল ভেলোসিটি আমার কনস্ট্যান্ট। বি হইতো যদি আমার হরিজন্টাল ভেলোসিটি আর ভার্টিক্যাল ভেলোসিটি দুইটাই কনস্ট্যান্ট হতো। ভার্টিক্যাল ভেলোসিটি ইজ নট কনস্ট্যান্ট, দ্যাটস ওয়াই ইট ফলোজ আ কার্ভড পাথ। ডি প্রবলেমটা হইলো ইট শোজ যে অনেকক্ষণ হরিজন্টালি যে তারপরে পড়ছে। নো, যেই মোমেন্টে তুমি রিলিজ করবা সেই মোমেন্ট থেকে প্রজেক্টাইল পাথ স্টার্ট হয়ে যাবে। সো দ্য অ্যান্সার ইজ সি। A marble is dropped from the roof of a building and takes 3.2 seconds to reach the ground. The approximate height of the building is, guys, কোন ইকুয়েশন রিকল করবো বলতে পারবা? Everyone, which equation do I recall এই কোয়েশ্চেনে? What do you say? Which equation everyone? S equals to UT plus half AT squared. হ্যাঁ, বাট যেহেতু আমি রেস্ট থেকে ড্রপ করছি, ইউটিটা জিরো, ইউ জিরো দেখে ইউটি জিরো, তাহলে ইট কামস ডাউন টু এস ইকুয়ালস হাফ জিটি স্কোয়ার। বসাই দিবা, অ্যান্সার পেয়ে যাবা। আমার মনে হয় আমার দেখানোর কিছু আছে। থ্রিতে প্রবলেম আছে কারো? এভরিওয়ান? স্যার আমার আছে। Okay, okay, okay. A box of weight 150 Newton is placed on an inclined plane. The component of box's weight along the plane is W prime. W prime in newtons is given by, আচ্ছা তোমাকে একটা আইডিয়া দেখাই দেই। তোমার M1 আছে, যার প্রবলেম আছে বললা, do you have M1? জি স্যার। এই কোশ্চেনটা ইনক্লাইন প্লেনের কোশ্চেনটা M1 ও অনেক কমন। আই এম গেসিং তুমি এটা অলরেডি M1 এ এই টাইপের কোশ্চেন দেখছো। অলওয়েজ রিমেম্বার, এইটা প্লেনের যে অ্যাঙ্গেল হয়, আমার ওয়েটের পারপেন্ডিকুলার টু দ্য প্লেনের অ্যাঙ্গেলও সবসময় সেইটাই হয়। দিস, এটা 15 হইলে এইটাও আমার কত হবে? 15। এইটা 15 হইলে এইটাও হবে আমার 15। ওকে, সো এই ওয়েটের যে দুইটা কম্পোনেন্ট আছে, পারপেন্ডিকুলার টু দ্য প্লেন, প্যারালাল টু দ্য প্লেন, which component are we looking for? Are we looking for the perpendicular one or the parallel one? You tell me. Guys, আমরা parallel one of course. So প্যারালালটার সাথে you don't see any angles here. তাহলে কি শিখছি এতদিন আমরা? with angle cos theta, without angle কি দেই আমরা সবসময় everyone? sin theta. তাহলে কি হবে? This will be W as in 150 sin 15.
150 sin 15 কোনটার সাথে ম্যাচ করে দেখি গাইস आंसर কি হবে ডি জি এবার ক্লিয়ার চার প্রবলেম ছিল জি স্যার ওকে ফর आंसर কি হবে খুব ইজি আমাকে বলছে ভেক্টর ভেক্টরে দুইটা জিনিস থাকা লাগবে ম্যাগনিটিউড থাকা লাগবে ডাইরেকশনও থাকা লাগবে ইউ চুজ ম্যাগনিটিউড এন্ড ডাইরেকশন দুইটাতে কোথায় আছে both magnitude and direction try to identify everyone বি 20 meter magnitude is direction so this is where a vector is fully described 5 a ball is thrown vertically upward with a velocity of +3 at the maximum height the acceleration of the ball okay এইটাতে আমি বলি most incorrect answer হইল a a lot of students chose answer to be a but answer is not a of course guys what do you think is the answer তোমার মাথায় কি a আসছিল কারো যদি মাথায় a এসে থাকে now is the time to ask me যে আমার মাথায় actually a আসছিল clear me up যে আমার কেন a আসছে anyone here যার মাথায় a ছিল guys okay fine তাহলে অ্যানসার কি আসবে বলো তো দেখি what will be the answer abcd এর ভিতরে সি সি d না স্যার হয় নাই c ডি d answer is d কিসের জন্য তোমার আইডেন্টিফাই করো উপরে this was ডাবল মোশন ফ্রি ফল উপরে গেল তারপর নিচে আসলো উপরে গেল তারপরে নিচে আসলো throughout the motion ওর উপরে একটাই ফোর্স what force was it মানে what force was acting on it throughout the motion guys that force was its weight weight এর ডাইরেকশন কোন দিকে always vertically downward এই ফোর্স ছাড়া যদি আর কোনো ফোর্স না থাকে এই ফোর্সটাই আমার রেজাল্টেন্ট ফোর্স মিনিং রেজাল্টেন্ট ফোর্স অ্যাক্ট করতেছে ওর উপরে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড রেজাল্টেন্ট ফোর্স যদি অ্যাক্ট করে ভার্টিক্যালি ডাউনওয়ার্ড আমার অ্যাক্সিলারেশনও ভার্টিক্যালি ডাউনওয়ার্ড তাহলে ডাবল মোশন ফ্রি ফল ডাউনওয়ার্ড কে আমি কি ধরবো নেগেটিভ দ্যাট মেক্স মাই অ্যান্সার ডি গাইস ক্লিয়ার এবারটা সিক্স এর অ্যান্সার কি হবে एवरीवन ট্রাই করো দেখি বি ওকে দেখি তাহলে বি right. A ball is thrown vertically upward. It reaches a maximum height, moves downwards, and is caught by the thrower at time t. Which of the following is the kinetic energy graph for the ball? Kinetic energy graph for the ball. আচ্ছা thrown vertically upward guys always remember throw করছো উপরের দিকে সব সময় মনে রাখবা থ্রো করার সময় সব সময় ম্যাক্সিমাম স্পিড হয় অলওয়েজ রিমেম্বার দিস ইজ দ্য রুল অফ থাম যখন তুমি কোনো কিছুকে রিলিজ করতেছো ওই ইনস্ট্যান্টে ইট হ্যাজ দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি মানে কি গাইস ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিও হবে যখন উপরে যাচ্ছে ইটস ওয়ার্কিং এগেইনস্ট গ্র্যাভিটি তার মানে ওর কাইনেটিক এনার্জি ডিক্রিজ করতেছে and the turning point as in maximum height ওর ভেলোসিটি হয়ে যাবে 0 মিনিং ওর কাইনেটিক এনার্জিও 0 ওই পয়েন্ট থেকে আবার নিচে পড়তেছে কাইনেটিক এনার্জি বাড়বে কেন বিকজ ভেলোসিটিও বাড়তেছে অ্যানসার ইজ বি গাইজ আমি মাত্র যা বললাম রিলেট করতে পারলা সবাই পুরোটা 7 লাগবে না 7 সিলেবাসে নাই
You don't have 7 in your syllabus. 8 এর কি অবস্থা গাইস? 8 এর প্রবলেম আছে কারো? Everyone, কারো কি 8 এ কোনো প্রবলেম আছে? Yes or no? No, sir. No, sir. Okay, good. 9 এ? No, You sir. know কোনটা আমার ইলাস্টিক লিমিট, কোনটা প্রপোর্শনালিটি লিমিট আর কোনটা yield পয়েন্ট। ওকে, Sir, আমার আছে। বলো স্যার কোনটায় প্রবলেম? Number 9. এটাই? জি স্যার। আচ্ছা, points W, X, Y and Z are shown on the graph. Select the row of the table that correctly identifies the yield point, the limit of proportionality and the elastic limit. This is the proportionality limit, this is the elastic limit and this is the yield point. আচ্ছা guys, আমি একটু থামাই, I have a question for all of you. Definition এ যদি যাই, একটু wait guys, super important. Can you define the term yield point for me? ক্লাসে বলছিলাম কিন্তু গাইজ, ইউনিট 1 আমাদের শেষ বহুত আগে। এখন তো yield পয়েন্টের ডেফিনিশনে এরকম স্ট্রাগল করলে হবে না। একটু চিন্তা করে আমাকে অ্যানসার দিতে পারবা কেউ? How would you define the term yield point? Anyone? হাই ইলাস্টিক লিমিট পারবা না? এটাও পারবা না? After which no elastic deformation takes place. কোনটার জন্য বললা? Elastic limit. না, ইলাস্টিক লিমিট হলো যে এই পয়েন্ট পর্যন্ত ফোর্স অ্যাপ্লাই করে এক্সার্ট করে যদি তুমি রিমুভ করে দাও, the material returns to its original position. This is the definition of elastic limit. তুমি কি বলছিলা? এখন আরেকবার বলো। No elastic deformation takes place. দেখো তো দুইটা সেন্টেন্স কি ম্যাচ করে বা No, কনসেপচুয়ালি? sir. এখন কি অ্যানসার পাইছো? অ্যানসারটা হলো জি স্যার। এই পয়েন্ট পর্যন্ত স্ট্রেচ করার পরে যদি তুমি ফোর্সকে রিমুভও করে দাও, the material will return to its original position. That's what we mean by elastic limit. Done, everyone? And finally, when we talk about yield point, what is yield point, everyone? Guys, yield point key. It is the point beyond It which is the point beyond which a material exhibits a large increase in strain for a little or no increase in stress. perfect, একদম পারফেক্ট, একদম স্পট অন ডেফিনিশন অফ yield point, যে এই পয়েন্টের পরে তুমি কোনো ফোর্স এক্সার্ট না করলেও আপনা আপনি স্ট্রেন বাড়া স্টার্ট করে। A large increase in strain for little or no increase in stress. Guys, 2 মার্কের ডেফিনিশন বাই দিস টাইম মুখস্থ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু। এভরিওয়ান, সবার কি মাথায় ঢুকছে yield পয়েন্টের ডেফিনিশনটা? ওকে, আজকে জাস্ট একটা লাস্ট দেখবো আর সেকশন বিটা আমরা নেক্সট দিন দেখবো, নো প্রবলেম। 10 এ আসি, খেয়াল করে দেখো, ফোর্স তুমি এই ডাইরেকশনও বাড়াতে পারো, এই ডাইরেকশনও বাড়াতে পারো। পজিটিভ ডাইরেকশনে বাড়লে এক্সটেনশন, পজিটিভ মানে কি? এক্সটেনশন। আর নেগেটিভ এক্সটেনশনের একটা ওয়ার্ড বলতে পারবো আমাকে গাইস? হোয়াট ইজ দ্য ওয়ার্ড ফর নেগেটিভ এক্সটেনশন? সি দিয়ে ওয়ার্ডটা, খুব কঠিন না কিন্তু গাইস, একটু ট্রাই করো, পারবা। Guys, can you give me a word for negative extension? No one? Compression. Yes, compression. দেখো, যখন কোনো ফোর্স অ্যাপ্লাই করো নাই, এটা হলো আমার লেন্থ গুলা, ওকে, নো ইস্যুস দেয়ার। যখন আর এ নিয়ে যাবা, আর এ নিয়ে গেলে এক্সটেনশন মানে লেন্থ ইনক্রিজ করবে, পিতে নিয়ে গেলে লেন্থ ডিক্রিজ করবে। যখন আর এ নিয়ে গেলা লেন্থ ইনক্রিজ করবে, পিতে নিয়ে গেলে লেন্থ এর কম্পারিজনে ডিক্রিজ করবে। ইউ টেল মি গাইস, অ্যানসার কি হবে?
Guys, what will be the answer? A. A, exactly. Answer will be A. Guys, কারো কি কোনো কনফিউশন আছে এতটুকু নিয়ে? No, sir. Guys, okay, fine. তাহলে that's it for today. I'll see you guys tomorrow. Please make sure everyone কালকে তো আচ্ছা না কালকে এটা করব নাকি কালকে ফ্যাক্ট শিটটা শেষ করব ওয়েভস এর স্যার কালকে এটা করি। এটা ওকে জি ফাইন স্যার। তাহলে এটা তো অনেক দিন আগে হোমওয়ার্ক দিয়ে রাখছিলাম তাহলে কালকে লেটস ফিনিশ আপ দিস কোশ্চেন ওকে তাহলে কালকে মেক শিওর করো এভরিওয়ান দ্যাট ইউ হ্যাভ কমপ্লিটেড দিস হোমওয়ার্ক দ্যাটস ইট ফর টুডে আই উইল সি ইউ গাইস টুমরো আল্লাহ হাফেজ